أن لم يكن ربك مهلك القرى بظلم وأهلها غافلون ولكل درجات مما عملوا وما ربك بغافل عما يعملون وربك الغني ذو الرحمة إن يشاء يذهبكم ويستخلف من بعدكم ما يشاء كما أنشأكم من ذرية قوم آخرين إنما توعدون لآية ما أنتم بمعجزين قل يا قوم রোজা কিন্তু শেষের মধ্যে আর ঈদটা কিন্তু একেবারে নিকটে, তাই আমি সংসারে যে জিনিসগুলো প্রয়োজন আস্তে আস্তে একটু একটু করে কিনে নেওয়ার চেষ্টা করছি। এই দোকানটি নতুন হয়েছে, এখানে কিন্তু ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। যারা আপনারা চট্টগ্রামে থাকেন তারা চাইলে কিন্তু এখান থেকে ঘর সাজানোর জন্য জিনিস আপনারা কিনে নিতে পারেন। অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আবারও চলে এসেছি আরএফএল শোরুমে। তো এখানে আসলে মাথা নষ্ট, বিভিন্ন ধরনের জিনিস, নিউ কালেকশন খুবই ভালো লাগে। তো যাই হোক, ভালো লাগলে তো চলবে না, সংসারের জন্য যে জিনিসগুলো দরকার সেগুলোই আমি নিব। কারণ আগে বুঝি নেই, আগে অনেক কিছুই নিয়েছি। এখন যে জিনিসগুলো আমার সবসময় ব্যবহার করব বা আমি কমফোর্টেবল হব, সেই জিনিসগুলাই আমি নেওয়ার চেষ্টা করি। কিছু কন্টেনার বক্স দেখলাম আর কিছু জার দেখলাম, দেখা যাচ্ছে যে কাঁচের মতো, কিন্তু আসলে প্লাস্টিকের, খুব এই যে এই জারগুলা। আর এই যে গ্লাস স্ট্যান্ড, তো আমি একটু অন্য ডিজাইনের নিব, তো দেখছিলাম আর কি, ভালো লাগছিল দেখতে। তো সবারই ভালো লাগে, তাই না পুরা? আমি তো জানি না আমার আজকের ব্লগ কে দেখছেন, যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর যদি মনে হয় আমার ব্লগ থেকে আপনার কোনো কিছু মানে শিখতে পারছেন বা একটু হলেও কাজে আসছে, তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশের যে অল অপশনটি আছে সেটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। এতে করে আমি নতুন কোনো ব্লগ দিলে সাথে সাথে আপনি সেই ভিডিও নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর আমাকে যারা ভালোবাসা দিয়েছেন, নতুন পুরাতন বন্ধুরা যারা, তাদেরকে জানাই অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো যাই হোক, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দর করে দেখছিলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলা কালেক্ট করতে পারেন। সুন্দর সুন্দর কিছু নিউ কালেকশন এসেছে, তো কিছু পুরাতনও আছে। এই যে এইগুলা কিন্তু এর আগেও আমি দেখছিলাম, নতুন না। নতুন হলে আমি অবশ্যই নিয়ে নিতাম, কেমন জানে দেখতে লাগছিল। তো আমার যে জিনিসগুলো দরকার আমি সেগুলো নিয়ে নিয়েছি। যেগুলা আমি কিনেছি তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে, স্কিপ করা যাবে না। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে টেনে টেনে দেখবেন না, আর কেউ স্প্যাম কমেন্ট করবেন না, ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। আমি সুন্দর করে আপনাদের চ্যানেলে ঢুকে আপনাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। কিন্তু প্লিজ কেউ ভিডিও না দেখে কমেন্ট করবেন না, আর না দেখে সাবস্ক্রাইব করলে কিন্তু আনসাবস্ক্রাইব করা হবে। সেটা অনেক যারা নতুন জানেন না, সম্পূর্ণ ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে, না হলে কিন্তু এটা কখনো সাবস্ক্রাইব হবে না। যাই হোক, এখন আমি আপনাদের সঙ্গে একটি রান্না শেয়ার করব, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বগুড়ার আলুঘাটি। তো সেটা শেয়ার করে দিচ্ছি। তো খুবই মজার একটি রান্না। তো এখানে আমি সরিষার তেলের মধ্যে রাঁধুনি দিলাম শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি, রসুন, তারপর একটু কাঁচা মরিচ আর তেজপাতা আছে। রসুনটা না দিলেও হবে, আমি শুধু ফ্লেভারের জন্য দিয়েছি। দিয়ে ভালোভাবে তেলের মধ্যে আমি কুক করে নিব। তো এই রান্নাটি কিন্তু এক একজন এক এক রকম করে, আমি আমার মতো করছি। এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা, দেন লবণ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিব। তো এই আলুঘাটিটা খেতে খুবই মজা হয়। আর এখানে আমি একটু এই যে এটা হয়তো বাদাম বাটা আমি ভুলে গিয়েছি, আর মরিচ পেস্ট করে রাখছিলাম যে সেটাই আমি দিয়ে দিলাম। আর এখন আমি এই যে এখানে আছে আমার আদা, রসুন, পেঁয়াজ, তারপর মৌরি, মিঠা জিরা, একটু শাহ জিরা, তারপর দারচিনি, এলাচি, আর এই যে স্টার মশলা, কালো এলাচ, সব কিছু আমি তেলের মধ্যে ভেজে পাটায় পিষে নিয়েছি। আর এখানে একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। তো আমি যে হালকা বাদাম দিয়েছি সেটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, না দিলেও চলবে। আমার একটু ছিল তাই দিয়ে দিয়েছি আমি।
তো দিয়ে ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিব। হালকা একটু চিনি দিলাম স্বাদ বাড়ানোর জন্য, এটা কিন্তু অপশনাল, ভালো লাগলে দিবেন, না হলে না দিলেও চলবে। আর এই যে কাজের ফাঁকে ফাঁকে আমি ইফতারে কী কী বানিয়েছি সেটা একটু শেয়ার করে দিই। এই যে এখানে পেঁয়াজু, তারপর বেগুনি আছে, কিছু ফ্রুট আছে, একটু সেমাই করেছি। তো ঝটপট আগিয়ে দেখিয়ে দিলাম, কারণ খুব তাড়াহুড়া ছিল আমার। তো পরে আজান হয়ে যাবে, আর আজানের পরে তো এগুলো পেটের মধ্যে চলে যাবে, তো সেই জন্য আমি আগিয়ে দেখিয়ে দিলাম। আমি তো জানি না আমার আজকের ব্লগ কে দেখছেন, তো যে যেখান থেকে দেখছেন প্লিজ সুন্দর একটি কমেন্ট করে দিবেন, লাইক করতে কিন্তু ভুলবেন না। ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর এই যে আমি মাংসগুলো সুন্দর করে কষিয়ে নেব। যে কোনো রান্না যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে তত ভালো সুন্দর মজা হবে। আর আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এখন সুন্দর করে, এই আলুগুলো কিন্তু লাল লাল আলু ছিল, লাল আলু দিলে ভীষণ মজা হয়। এই তো এখন আমি ভালোভাবে দিয়ে কষিয়ে নেব আর কিছুক্ষণ। তারপর হালকা গরম পানি এখানে আমি অ্যাড করে দিব, আর স্বাদ মতো এই যে সবশেষে আমি একটু যে জিরা আর মিঠা জিরা আমি টেলে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিব। এটা শুধু ফ্লেভারের জন্য এটা দিতেই হবে, এটা হচ্ছে আসল একটি মশলা। একটু শাকের ভর্তা বানাবো আমি, যেহেতু রোজা রেখে শাকের ভর্তা খেতে ভালোই লাগে। এই তো সেই টেলে রাখা মশলার গুঁড়াটা আমি দিয়ে দিলাম, আর আমি লবণটা চেক করে নিয়েছি, সব কিছু পারফেক্ট, ভীষণ মজা হয় মাশাআল্লাহ। এভাবে ট্রাই করে দেখবেন। আমি যে মশলাগুলা ভেজে পেস্ট করেছি এরকম করে করলে খুবই মজা হয়, মুখে লেগে থাকার মতো একটি রেসিপি। অবশ্যই একটিবার হলেও ট্রাই করবেন। আমার আপুরা যারা জানেন তো ভালো কথা, যারা জানেন না তারা একটিবার ট্রাই করবেন। দেখেন কত সুন্দর এসেছে, দেখতে যেমন সুন্দর, খেতে খুবই মজা হয়েছিল। আমি মানে রান্না করছি সেটা না, আমার ফ্যামিলির সবাই বলছিল অনেক মজা হয়েছে। তো প্লিজ আবারও বলছি, স্পাম কমেন্ট কিন্তু কেউ করবেন না। আর যে এটা ছিল বিকেলবেলা, একটু পিৎজা বানাবো। পিৎজার মধ্যে ঘরে থাকা যে উপকরণ আছে সেগুলো দিয়ে আমি পিৎজাটা রেডি করে নিয়েছিলাম। এখানে মাংস আছে, আর একটু বিট, গাজর, আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে এগুলাকে আমি একটু কুক করে নিয়েছিলাম। তারপর ধনিয়া পাতা দিয়েছি, দিয়ে এখন এই যে ওভেনে আমি টাইম সেট করে ওভেনে দিয়ে দিব। তো আমি পুরো প্রসেস প্রণালীটা বললাম না, কারণ এর আগেও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি কেউ চান তাহলে আমি অবশ্যই দেখাতে পারি। আমার হাতের পিৎজাটা খুবই মজা হয়, বাচ্চারা প্রায় সময় বলে আম্মু পিৎজা বানাও, তো ওদের জন্যই আসলে বানানো। আসলে রোজা রেখে মানে অনেক কিছু খেতে চাই, যতটুকু পারি জানি ততটুকুই আমি ওদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার কাছে কিন্তু ভালোই লাগে। আর এই যে আমার পছন্দের কিছু শপিং এখন আমি শেয়ার করে দিচ্ছি কি কি কিনেছি। তো দীর্ঘদিন ধরে আমি যে জিনিসটা এখন দেখাবো, এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আমি এটা কিনবো করে দামের জন্য কেনা হচ্ছিল না। তো আসলে আর কিছু না চিন্তা করে আমি এক দেখাতে নিয়ে নিয়েছি। আর আমি যে দোকানটা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম প্রথমেই, সেই দোকান থেকে কিন্তু আমি এই জিনিসগুলো নিয়ে নিয়েছি। আমার কাছে এই কালারফুল বাটিগুলো অনেক ভালো লাগে, অনেক আপুদেরই এই বাটিগুলো আছে, ভাবলাম যে আমিও নিয়ে নিই। এই বাটিগুলোর মধ্যে যে কোনো নাস্তা কিংবা আপনি রান্নার কাজে ব্যবহার করতে পারবেন, খুবই সুন্দর, অনেক সুন্দর। কেমন হয়েছে আমার আজকের শপিং প্লিজ আপুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যে কন্টেনার বক্সটা, এটা কিন্তু অনেক কাজের একটি বক্স। এটার মধ্যে আপনি চাইলে টিফিন রাখতে পারবেন, বা এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, যে কোনো কিছুই আপনি বা যে কোনো নাস্তা ফ্রোজেন করে রাখতে পারবেন, খুবই সুন্দর। আর এই যে এক্সট্রা যে বাস্কেটগুলো আছে এগুলো আপনি ওয়াশেবল, যখন ইচ্ছে তখন আপনি ওয়াশ করে আবার রাখতে পারবেন। আর এই যে এর যে ঢাকনাটা সিস্টেম, লক সিস্টেমটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দামটা বেশি, কিন্তু দাম বেশি হলেও এই জিনিসটা অনেক মানে কাজের একটা জিনিস, সেজন্য আমি খুব এক দেখাতে নিয়ে নিয়েছি। এগুলো আরএফএল অ্যাভেলেবেল আছে, চাইলে নিতে পারেন, খুব কাজের একটা জিনিস। আর এটা হচ্ছে আপনার এর কারুকাজটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই প্লেটটা নাস্তার ডেজার্ট হিসেবে ব্যবহার করতে পারবেন, আর ডাইনিং টেবিলের উপরে আপনি যে কোনো শোপিস দিয়ে সুন্দর মতো সাজিয়ে রাখতে পারবেন, বেশ ভালো লাগে। আমি অলরেডি এটা দিয়ে সাজিয়ে নিয়েছি, খুবই ভালো লেগেছে। আমার যখন যেটা ইচ্ছে সেটাই করতে পারবো। আর এই ফ্রাই প্যানটা আমার অনেক দরকার ছিল, আমার ফ্রাই প্যান আগেরগুলো নষ্ট হয়ে গিয়েছে। আর এর দামটাও একটু আমি দেখিয়ে দিচ্ছি। তো এই টপারের এই
প্যান্টটা আমি মানে আগেও ব্যবহার করেছি অনেক, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে, সেই জন্য নিয়ে নিয়েছি। আর এটা ঢাকনা ছাড়াই নিয়েছি, ঢাকনা সহ থাকলে কেমন জানি লাগে। আর এখন যেটা শেয়ার করব এটা হচ্ছে আমার এই যে দীর্ঘদিনের একটি চাওয়া পাওয়া বলতে পারেন, অনেক দিনের লিস্টে ছিল আমার, এটা নিবে করে হচ্ছিল না আসলে। তো আজকে দেখাতেই নিয়ে নিয়েছি। এটার দাম নিয়েছিল 700 টাকা। আর এই গ্লাস জারগুলা আপনি যে কোনো ডেজার্ট, মিষ্টি ডেজার্ট আপনি রাখতে পারবেন, ফালুদা, লাচ্ছি, যে কোনো নাস্তা আপনি দিতে পারবেন। আমার আগেও আছে কিন্তু এগুলো এই ডিজাইনের নাই, আর খুব হার্ডি ছিল আর কালার মানে সাদা ছিল, খুবই ভালো লেগেছে, একদম কাজগুলা স্বচ্ছ ছিল। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে রাখবো। সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই রাখবো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।